ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে পুজো ব্লগ সিরিজের সেকেন্ড ভিডিও। দিনের বেলা না, ওই সন্ধ্যাবেলা ঘুরতে গেছিলাম তখনকারই ভিডিও। আমার আউটফিট হচ্ছে পিচ কালারের গ্রাউন্ড এবং ভাইয়ের হচ্ছে পেস্তাচিও গ্রিন কালারের একটা গেঞ্জি। দেন আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, এই মনোরম পরিবেশ দেখতে দেখতে। যেহেতু পুজোর সময় একটা নিম্নচাপের সম্ভাবনা ছিল, তো আমরা দিনে রাতে করে যতবার পেরেছি ঠাকুরগুলো সব কভার করার চেষ্টা করেছি আর কি, কিন্তু পরবর্তীতে নিম্নচাপটা কেটে যায়। এটা হচ্ছে মেহেরপুরের ঠাকুর, আমাদের নিকটবর্তী। দেন এটা হচ্ছে বাগনানের ঠাকুর, বাগনান এবং আমাদের নিকটবর্তী রেল স্টেশন বেলমুড় ঠাকুরগুলো আমরা সেদিনকে দেখতে গিয়েছিলাম সন্ধ্যেবেলা করে। এটা হচ্ছে বাগনানের আর একটা সার্বজনীন বারোয়ারি পুজো, যেখানে লাইটিংটা খুবই সুন্দর করে প্রত্যেকবারের মতন এবারও সুন্দর করেছিল। আমাদের বাড়ি থেকে বাগনান যেতে ওই 20-25 মিনিট মতন টাইম লাগে সাইকেলে করে। গেছিলাম বাবার সাথে বাইকে করি। এখানে আলোকসজ্জা প্রত্যেকবারের মতন নজর কাড়া। তো কলকাতার পুজো আমি দেখেছি, প্রত্যেকবার তো যাওয়া সম্ভব হয় না, কিন্তু এখানকার লাইটিং গুলো আমার বেশ ভালো লাগে। আর এখানে পুজোগুলো যেমন ছিমছাম তেমনই ভিড় ভাট্টা হয় না, আমার সেটাই বেশ ভালো লাগে। এটা হচ্ছে মানে আরেকটি বারোয়ারি পুজো, এটা আরেকটি বারোয়ারি পুজো, যেখানে এখন দেখতে পাচ্ছ তোমরা অস্ত্রদান করা হয়নি। যেখানে শহরের দিকে মহালয়ার আগে থেকে ঠাকুর পুজো দেখা শুরু হয়ে যায় মানুষের, এখানে এখনো অস্ত্রদান করা হয়নি। এটা হচ্ছে ষষ্ঠী দিনের সন্ধ্যাবেলা ছিল আর কি। দেন এখানে আবার যাওয়ার সময় রেলগেট পড়ে গেছে, তারপর আমরা রেলগেট পেরিয়ে পৌঁছলাম অন্য ঠাকুরগুলো দেখতে। এখানে দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল এই ধরনের যে লাইটিং গুলো হয় সেগুলো আমার বেশ একটা পুজো পুজো ভাইবসে বেশ খুব ভালো লাগে আমার। তো এখানে আরেকটা ঠাকুর প্যান্ডেল ছিল, যেটাও বারোয়ারি, খুবই সুন্দর ঠাকুর করা হয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ খুবই আলাদা রকমের দেখতে। রে এসব করতে করতে আমাদের পাড়ার ঠাকুরটাই তোমাদের সাথে শেয়ার করিনি, তাই না? নো চিন্তা, পরের কোনো ভিডিওতে আমি ঠাকুরের ফটো তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা ছিল আর একটা ঠাকুর, যেটা মাঠের মধ্যে এক কোণা মতন, খুবই নির্জন এবং ভিড়ভাট্টা কম ছিল আর কি প্যান্ডেলটাতে। দেন আমরা এরকম অন্ধকার পেরিয়ে পৌঁছে গেলাম হচ্ছে আনন্দময়ী তলা, বেলমুড়ি স্কুলের আশেপাশে। ওইখানে লাইট সজ্জাটা প্রত্যেকবারের মতন এবারেও খুব সুন্দর করেছিল। বলাই বাহুল্য, দিনের বেলা আমরা যে ঠাকুরগুলো দেখেছিলাম সেখানেও লাইট সজ্জা ছিল, বাট দিনের বেলা গেলে থোড়াই না লাইট দেখা যায়, তো আমরা এখানটা সন্ধ্যাবেলার দিকে লাইটটা ভালো করে বলেই আসা। আর এইখানে কিন্তু বেশ ভিড় ছিল। এখানে ফোয়ারা করা হয়েছে এবং পুকুরের ধারে যে লাইট সজ্জাগুলো হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এবারে সরকারি অনুদানের ফলে অনেক ছোট ছোট পুজো আর কি, লাইমলাইটে যেগুলো আসে না এবং শোনাও যায় না, সেগুলো বেশ ভালো করেছে চোখে পড়ার মতন, এবং সেগুলো আমরা দেখতে গেছিলাম। দেন এটা ছিল আমাদের স্কুল যাওয়ার পথে এবং আমার প্রাইমারি স্কুলের মাঠের ঠাকুরগুলো, যেখানে এখনো অস্ত্রদান করা হয়নি, দেখতে পাচ্ছ তোমরা প্রায় 3-4 ঠাকুরের এরকম অবস্থা। দেন আমরা সেই শীতলা মায়ের ভোগের ব্লগ দিয়েছিলাম যেখানকার, ওইখানের ঠাকুরটাও দেখলাম, যেটা একটু অন্য জায়গায় হয়েছে ঠাকুরটা আর কি। দেন আমরা চলে আসাবার মা আর বাপি বেরোলো, আর এটা ছিল মায়ের আউটফিট, ব্ল্যাক শাড়ি। আর আমরা গিয়ে খেয়েছিলাম অনলি ফুচকা। তো বাড়িতে এসে খিদে পাচ্ছিল, তো ভাইয়ের আমি মুড়ি মেখে নিয়েছিলাম, শসা, পেঁয়াজ, গাজর, আদা, মুড়ি, চানাচুর, সস, আমতেল সব দিয়ে মুড়ি মেখে আর ভাই আর আমি মুড়িটা এনজয় করলাম, ডাল মুড়ি দিয়েছিলাম। দেন এখানে মুড়িটা মেখে খেয়ে নিয়ে আমরা ফোন দেখতে দেখতে। আর বাইরে তো আলোকসজ্জা থেকে ভাইয়ের আমার মাথায় অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল যে বাড়িতে যে ফেরি লাইটগুলো আছে ওই লাইটগুলো খাটানো যাক আর কি। বাড়িতে আলো যথেষ্ট আছে, কিন্তু ওই লাইটগুলোই আসলে পুজো পুজো ভাইবস দেয় আর কি। এখানে ভাই রেটিং দিয়ে দিয়েছে, আর মুড়ি মাখাটা খুবই সুন্দর হয়েছে। দেন আমরা 10-15 মিনিটের মধ্যে মুড়িটা খেয়ে নিয়ে লাইটগুলো বার করে লাইটগুলো ঠিক করে লাগাতে আরম্ভ করে দিলাম। আর এইখানে এই লাইটটা লাগানোর জন্য খুবই কষ্ট করতে হয়েছে আর কি, কারণ ওয়ারিং এর জন্য লাইটের পজিশনটা অনেক উঁচু দিকে করে দেওয়া হয়েছিল, উঠতে পারছিলাম না। আর দেন এখানে আমি সিঁড়ির ধারটায় ফেরি লাইটটা লাগিয়ে দিয়েছি। লাইটটা অফ করে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন দেখাচ্ছে। তো এইরকম কিছুটা দেখাচ্ছে। আর একটা ফেরি লাইট একটু গন্ডগোল হয়েছিল, কিন্তু আমার সর্বজ্ঞ ভাই সেই ফেরি লাইটটা সারিয়ে ফেলেছে আর কি। ও বাপির সাথে থেকে থেকে ওয়ারিং এ কিছু কাজ শিখে গেছে। তো এখানে দুটো ফেরি লাইট আমরা ঠিক করে সারিয়ে ফেলেছি এবং দেন লাগিয়েও দিয়েছি। এখানটা এরম দেখাচ্ছে। তোমাদের দীপাবলিতে এরকম ভালো ভালো দেখাবো তোমাদের কিরম দেখাচ্ছে বাড়িটা। আর এটা দেন মা ফিরে এসে করেছিল হচ্ছে ডাল আলু, সেদিনকে ওটাই খেয়ে নিয়েছিলাম আর কি, খুবই সাদাসিধে খেয়েছি, কারণ পরের দিনে খুব হেভি খাওয়া দাওয়া হবে, জন্য এটুকুই ছিল। গুড নাইট, টাটা।